আরও একটি এক্সনেস টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা আপনাকে অ্যান্ড্রয়েডের জন্য মেটাট্রেডার 5 এর মাধ্যমে ট্রেড করার জন্য উপলব্ধ টুলগুলি দেখাবো। চলুন কোর্স ট্যাব দিয়ে শুরু করা যাক, যা স্টার্টআপের সময় পূর্বনির্ধারিতভাবে প্রদর্শিত হবে। কোর্স ট্যাবটি ট্রেড করার জন্য আপনাকে ইনস্ট্রুমেন্টগুলির একটি তালিকা প্রদর্শন করবে। ইনস্ট্রুমেন্ট গ্রুপ প্রদর্শনের জন্য আপনি আরও যোগ করতে প্লাস আইকনে ট্যাপ করতে পারেন। এরপর গ্রুপ ও ইনস্ট্রুমেন্টে ট্যাপ করুন এবং এটি আপনার কোড ট্যাবে যোগ হয়ে যাবে। ইনস্ট্রুমেন্টগুলি সরানোর জন্য পেন্সিল আইকনে ক্লিক করে বিন আইকনে ক্লিক করুন। আপনি যে ইনস্ট্রুমেন্টগুলি সরাতে চান প্রথমে সেগুলি নির্বাচন করুন এবং এরপর তা চূড়ান্ত করতে আরও একবার বিন আইকন নির্বাচন করুন। এই সিলেকশন স্ক্রিন থেকে আপনার বাছাই করা ইনস্ট্রুমেন্টটিকে ধরে রেখে উপরে বা নিচে সরিয়ে প্রদর্শিত ইনস্ট্রুমেন্টগুলির ক্রম পরিবর্তন করতে পারবেন। একবার সম্পন্ন হয়ে গেলে কোডস ট্যাবে ফিরে যেতে ট্যাপ করুন। একটি ইনস্ট্রুমেন্টে ট্যাপ করলে নিম্নলিখিত বিকল্পগুলি আসবে। নিউ অর্ডার, যা একটি ট্রেড খুলতে ব্যবহার করা যাবে। চার্ট, যা দিয়ে চার্ট ট্যাবে নেভিগেট করা যাবে। প্রপার্টিজ, যেখানে কোনো ইনস্ট্রুমেন্টের কন্ট্রাক্ট শর্তাবলী বিস্তারিত রয়েছে। মার্কেট স্ট্যাটিস্টিক্স, মোট মূল্যের তথ্য বিশ্লেষণকে উপস্থাপন করে। সিম্পল ভিউ মুড, অ্যাডভান্সড ভিউ মুডের সাথে টগল করা যেতে পারে। দ্বিতীয়টিতে কোডস ট্যাবের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আরও বিশদ বিবরণ রয়েছে। চলুন এবার চার্ট ট্যাবটি সম্পর্কে জানা যাক। আপনি প্রথমবার এই ট্যাবটি খোলার পর ডিফল্টভাবে গ্রাফ সহ একটি ইনস্ট্রুমেন্ট দেখতে পারবেন। চার্ট ট্যাবে আপনার জন্য যে বিকল্পগুলি রয়েছে, সহজে চার্টে মূল্যকে নির্দিষ্ট করতে ক্রস হেয়ার ব্যবহৃত হয়। আগে থেকে ইনস্টল করা নির্দেশগুলি চার্টে যোগ করার জন্য ইন্ডিকেটরস আপনাকে একটি সুযোগ দেয়। প্রদর্শিত ইনস্ট্রুমেন্টটি পরিবর্তন করতে সিম্বল ব্যবহার করা যাবে। চার্ট ট্যাবে প্রথমবার একাধিক ইনস্ট্রুমেন্ট দেখানোর জন্য উইন্ডো ব্যবহার করা যাবে। নিউ অর্ডারের মাধ্যমে একটি ট্রেড খোলা যাবে এবং এটিতে অর্ডার টাইপ, লট সাইজ, স্টপ লস, টেক প্রফিট এবং ডেভিয়েশন পরিবর্তন করার বিকল্প রয়েছে। কিছু কিছু বিকল্প নির্বাচিত অর্ডারের ধরনের উপর নির্ভর করতে পারে। চার্ট ট্যাবের যে কোনো জায়গায় ট্যাপ করলে টাইম ফ্রেম ও পূর্বে উল্লেখিত সবগুলি বৈশিষ্ট্যের সাথে সাথে আপনি যা দেখতে চান সে অনুযায়ী সেটিংস কাস্টমাইজ করার বিকল্প পাবেন। ট্রেড ট্যাবে আপনার সবগুলো ট্রেডিং অ্যাকাউন্টের কার্যকলাপ প্রদর্শন করা হবে। সর্টিং বিকল্পটি থেকে আপনি নির্দিষ্ট মানদণ্ড অনুসারে আপনার খোলা ট্রেডগুলো সংগঠিত করতে পারবেন। এর ঠিক পাশেই রয়েছে নিউ অর্ডারের বিকল্প। যে কোনো খোলা ট্রেডে ট্যাপ করলে সেটির বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে এবং এটি ধরে রাখলে এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে নতুন ট্রেড বন্ধ, পরিবর্তন বা খোলার বিকল্প পাওয়া যাবে। এই ট্রেড এরিয়া ও টুলগুলি সম্পর্কে জানার পর আপনি এখন অ্যান্ড্রয়েডে মেটাট্রেডার 5 ব্যবহার করে ট্রেড করতে প্রস্তুত হয়েছেন। এক্সনেসকে বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আরও একটি এক্সনেস টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য মেটাট্রেডার 4 ব্যবহার করবেন। MT4 ইনস্টল করার আগে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইন করুন এবং সার্ভারের বিশদ নোট করুন। এই বিবরণ আপনার পার্সোনাল এরিয়ায় পাওয়া যাবে। মাই অ্যাকাউন্টসের অধীনে পছন্দের ট্রেডিং অ্যাকাউন্টের পাশে 3 ডট আইকনে ক্লিক করুন। MT4 লগ ইন এবং সার্ভারের জন্য অ্যাকাউন্ট ইনফরমেশন নির্বাচন করুন। আপনার পাসওয়ার্ড PA-তে সেট করা পাসওয়ার্ডের মতো একই। শুরু করতে এক্সনেস ওয়েবসাইট থেকে মেটাট্রেডার 4 ডাউনলোড করুন। একবার ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি চালু করুন। লগ ইন করতে প্রধান মেনু থেকে ম্যানেজ অ্যাকাউন্ট নির্বাচন করুন। এখানে ট্যাপ করুন এবং লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট নির্বাচন করুন। এক্সেস লিখুন এবং ট্রেডিং সার্ভার নির্বাচন করুন।
আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং ট্রেডিং অ্যাকাউন্ট পাসওয়ার্ড লিখুন। সাইন ইনে ট্যাপ করুন। আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে অ্যাকাউন্টস ট্যাবে যোগ করা হবে। অ্যাকাউন্ট পরিবর্তন করতে অ্যাকাউন্টস ট্রেডিং অ্যাকাউন্ট ট্যাবে একটি ট্রেডিং অ্যাকাউন্টে ট্যাপ করুন এবং প্রয়োজনে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল লিখুন। সাইন ইনে ট্যাপ করুন। ইনস্ট্রুমেন্ট যোগ করতে ডিফল্ট ইনস্ট্রুমেন্ট তালিকা আনতে কোডস আইকনে ট্যাপ করুন। এখানে ট্যাপ করুন, তারপর একটি প্রতীক গ্রুপ নির্বাচন করুন। আপনি যে ইনস্ট্রুমেন্ট যোগ করতে চান সেটিতে ট্যাপ করুন। আপনি কোডস ট্যাবে ফিরে না আসা পর্যন্ত পেছনে যানে ট্যাপ করুন। ইনস্ট্রুমেন্টগুলো কোডস ট্যাবে যোগ করা হবে। ইনস্ট্রুমেন্টগুলো সরানোর জন্য পেন্সিল আইকনে ট্যাপ করে বিন আইকনে ট্যাপ করুন। বক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে সরিয়ে ফেলার জন্য প্রতীকগুলো নির্বাচন করুন। নিশ্চিত করতে আরও একবার বিন আইকনে ট্যাপ করুন। এটি হয়ে গেলে পেছনে যানে ট্যাপ করুন। একটি অর্ডার খুলতে কোডস ট্যাবে যান। ট্রেড করার জন্য একটি ইনস্ট্রুমেন্ট ট্যাপ করুন এবং নিউ অর্ডার নির্বাচন করুন। আপনার অর্ডারের প্যারামিটার সেট করুন। তারপরে বাই বাই মার্কেট বা সেল বাই মার্কেটে ট্যাপ করুন। আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন যে আপনার অর্ডার সফলভাবে খোলা হয়েছে। একটি পেন্ডিং অর্ডার খুলতে নিউ অর্ডার নির্বাচন করুন। আপনি আপনার কোডস ট্যাবে যোগ করেছেন এমন একটি ইনস্ট্রুমেন্ট নির্বাচন করতে এখানে ড্রপ ডাউন মেনুতে ট্যাপ করুন। কার্যকরীকরণের ধরনে ট্যাপ করুন এবং বিকল্পগুলো থেকে আপনার পছন্দের একটি পেন্ডিং অর্ডার নির্বাচন করুন। বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ। মূল্য, স্টপ লস এবং টেক প্রফিট সহ আপনার অর্ডার প্যারামিটার সেট করুন। প্লেসে ট্যাপ করুন। আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন যে আপনার অর্ডার সফলভাবে খোলা হয়েছে। অর্ডার বন্ধ করতে ট্রেড আইকনে ট্যাপ করুন। একটি অর্ডারের বিশদ বিবরণ দেখতে সেটিতে ট্যাপ করুন, তারপরে অর্ডারটিতে ট্যাপ করে ধরে রাখুন। ক্লোজ অর্ডার নির্বাচন করুন। পরবর্তী পেজে কৃত কাজটি নিশ্চিত করতে এখানে ট্যাপ করুন। যদি অর্ডারটি লাভে বন্ধ হয় তাহলে নিশ্চিতকরণ বোতামটি ক্লোজ উইথ প্রফিট হবে। যদি অর্ডারটি লোকসানে বন্ধ হয় তবে নিশ্চিতকরণ বোতামটি ক্লোজ উইথ লসে হবে। অর্ডার পরিবর্তন করতে অর্ডারটিতে ট্যাপ করুন এবং ধরে রাখুন। মডিফাই অর্ডার নির্বাচন করুন। উপস্থিত সেটিংসটি পরিবর্তন করুন এবং নিশ্চিত করতে মডিফাই ট্যাপ করুন। আপনি কৃত কাজটি নিশ্চিত করার একটি বিজ্ঞপ্তি পাবেন। একটি ইনস্ট্রুমেন্ট চার্ট খুলতে কোডসে যান। একটি ইনস্ট্রুমেন্টে ট্যাপ করুন এবং ওপেন চার্ট নির্বাচন করুন। চার্টের ধরন পরিবর্তন করতে মেনু, তারপর সেটিংসে ট্যাপ করুন। লাইন টাইপে ট্যাপ করুন। 3 ধরনের রিয়েল টাইম চার্ট থেকে নির্বাচন করুন: বার চার্ট, ক্যান্ডেলস্টিক, লাইন চার্ট। সময়সীমা পরিবর্তন করতে একটি চার্টে ট্যাপ করুন। পপ আপ থেকে একটি সময়সীমা নির্বাচন করুন। সূচক যোগ করতে উপরের মেনুতে এফ আইকনে ট্যাপ করুন। মেইন চার্ট পাশে এফ প্লাস আইকনে ট্যাপ করুন। উপস্থিত নির্দেশক থেকে একটি নির্দেশক নির্বাচন করুন। নির্বাচিত নির্দেশকের জন্য আপনার পছন্দগুলো সেট করুন। ডানে ট্যাপ করুন। জার্নাল খুলতে এখানে মেনু থেকে জার্নালে ট্যাপ করুন। তারিখ নির্বাচন করুন এবং ইমেলের মাধ্যমে আপনার পছন্দের ইমেল ঠিকানায় পাঠাতে লেটার আইকনে ট্যাপ করুন। খবর খুলতে নিউজে ট্যাপ করুন। এফএক্স স্ট্রিট থেকে বিশদ অর্থনৈতিক খবর দেখতে যে কোনো এন্ট্রিতে ট্যাপ করুন। বিজ্ঞপ্তি যোগ করতে মেসেজ নির্বাচন করুন এবং এমকিউআইডি বোতামে ট্যাপ করুন। আইডি কপি করুন বা সেভ করুন। এরপর আপনার ডেস্কটপ ডিভাইস থেকে MT4 এ লগ ইন করুন। টুলস মেনু খুলুন এবং অপশনস নির্বাচন করুন। নোটিফিকেশনস ট্যাবটি নির্বাচন করুন এবং অ্যানাবল পুশ নোটিফিকেশনে ক্লিক করুন। অনুরোধ করা হলো MQID লিখুন এবং টেস্টে ক্লিক করুন। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে MT4 এ আপনার মেসেজ এরিয়াতে পাঠানো একটি পুশ বিজ্ঞপ্তি পাবেন। কাস্টমস বিজ্ঞপ্তি তৈরি করতে আপনার ডেস্কটপ ডিভাইসে MT4 এ লগ ইন করুন। টার্মিনাল উইন্ডোতে অ্যালার্টস ট্যাবটি খুলুন। যে কোনো জায়গায় রাইট ক্লিক করুন এবং ক্রিয়েট নির্বাচন করুন। অ্যানাবল নির্বাচন করুন এবং অ্যাকশন ড্রপডাউন মেনু থেকে নোটিফিকেশন নির্বাচন করুন।
আপনার পছন্দের বিজ্ঞপ্তি কাস্টমাইজ করুন, তারপর টেস্টে ক্লিক করুন। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে MT4-এ আপনার মেসেজ এরিয়াতে পাঠানো কাস্টমস পুশ বিজ্ঞপ্তি পাবেন। কাস্টমস বিজ্ঞপ্তি সেটআপ সম্পূর্ণ করতে ওকেতে ক্লিক করুন এবং এইভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে মেটাট্রেডার 4 ব্যবহার করবেন। এক্সেস ব্যবহার করার জন্য ধন্যবাদ।